বাবা কিন্তু উঠছে। দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এখন বাজে 12টা 18 আর এখন কিন্তু এই ঠাকুরটা বেরোচ্ছে তার মণ্ডপের উদ্দেশ্যে। ঠান্ডা লাগছে, তো এই ঠান্ডা লাগতে লাগতে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে কিন্তু ভয়ঙ্কর সেবা সমিতি যে মহাকাল যে কুমারটুলিতে তৈরি হয়েছিল সেই ঠাকুরটা বেরোচ্ছে। সেই ঠাকুরটার ফুল ভিডিও কিন্তু আমার চ্যানেলে বেরোবে। কী করে ঠাকুরটা বেরোচ্ছে, কোথায় যাচ্ছে, সমস্তটা তো কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। যদি জানতে চাও তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, একদিন স্কিপ না করে পুরো দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক, এবং ঠাকুর কী করে আসছে, কী করে গাড়িতে উঠছে সেটাই তোমাদের দেখাবো, আর কী করে পুজোর সময় আসতে হবে এই মন্দিরে মণ্ডপে সেটাও তোমাদের জানিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কিন্তু বাবা যাবে মহাকাল, দেখতেই পাচ্ছি রয়েছে সেই ঠাকুরটা কিন্তু এখানেই যাবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে, ঠিক আছে। ঠাকুরটা কিন্তু এবার বেরোচ্ছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এই ঠাকুরটাই কিন্তু আমার স্ট্রিটে যাবে আর কিছুক্ষণের মধ্যে। আর ব্যাংক অফ ইন্ডিয়া বউবাজার তার সংযোগস্থল। মানে যারা বাসে যাবে কোথায় নামবে? বাসে যাবে চাপাতলা বাস স্টপ, আচ্ছা, ব্যাংক অফ ইন্ডিয়ার আগের স্টপ। লেডি ডাক্তার হসপিটাল আছে। পুজো আমাদের 13 বছরের পুজো, এটা 13তম বর্ষ। 13তম। তো হঠাৎ এই থিমটা মাথায় কেন? আমাদের বাবার এরকমই থিম হয়, সব ভয়ঙ্কর থিমই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানেই চিরকাল? না, চিরকাল এখানে না, অনেক জায়গায় ঠাকুর বানানো হয়েছে। কুমোরটুলি থেকেই বানানো হয়েছে, অনেক ঘর থেকে বানানো হয়েছে। কত বছরের পুজোটা? 13 বছর, 13তম বর্ষ। অনেক ধন্যবাদ। আর এই পুজোর শিডিউলটা বলা যাবে, মানে পুজোর শিডিউলটা কি? আমাদের 14 তারিখ আছে রক্তদান শিবির সকাল 10টা থেকে, আর উদ্বোধন আছে আপনার 6টা থেকে সন্ধ্যে। আর তারপরের দিন আছে মহাশিবরাত্রি। 15 তারিখে পুজো। 15 তারিখ পুজো। ওই দিনকে আপনার 6 ঘটিকা কি 7 ঘটিকার পুজো বলছে, সারা রাত হবে। আর তারপরের দিন ভোগ আছে আমাদের 16 তারিখ, 17 তারিখ প্রতিমা নিরঞ্জন এসে গেছে। এবার আস্তে আস্তে কিন্তু তোলা হবে, ঠিক আছে। এটা যাবে আমার স্ট্রিটে, ঠিক আছে। ভয়ঙ্কর বাবা সেবা সমিতি তাদের ঠাকুর কিন্তু রয়েছে, ঠিক আছে। বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে, এক কথায় সেটা বলা যেতেই পারে, ঠিক আছে। গ্রে এবং সিলভার কালারের মধ্যে রয়েছে, বাবার নরমুণ্ডের ওপরে কিন্তু বসে রয়েছে। তোমাদের কিন্তু আগে পুরো লুকটা শেয়ার করেছিলাম, ঠিক আছে।
এখন বেরোনোর আগে জাস্ট একটু দেখাচ্ছি কেমন লাগছে ফাইনাল লুকটা ঠাকুরটা, ঠিক আছে? ঠাকুরটা জাস্ট দেখো একবার, কি সুন্দর, অসামান্য। আর বাবার যে মুখশ্রী সেটা জাস্ট দেখো একবার, ঠিক আছে? অসামান্য কিন্তু মুখশ্রী রয়েছে। ওই ঠাকুরটা কিন্তু উঠছে এবার, দেখতেই পাচ্ছ। আজ এখানে দাদারা টানছে। দড়িটা ঠিক করে নে, দড়িটা ঠিক করে নে, মুন্ডুর দিক দিয়ে দড়িটাকে ঘুরিয়ে নে। বাবা কিন্তু উঠছে। দেখতেই পাচ্ছ, ঠিক আছে? পড়বে না, যাও পড়ে যা। ঠিক আছে, দীর্ঘ পরিশ্রমের ফল বাবা কিন্তু এখন এই আগমনের জন্য তার ভক্তদের বাড়ি যাওয়ার জন্য কিন্তু এবার দাদা বেরিয়ে পড়বেন বাবা, ঠিক আছে? অলমোস্ট উঠেই পড়লেন, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? অলমোস্ট কিন্তু উঠেই পড়লেন। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আজ থেকে যদি দেখাই বাবার মুখটা কিন্তু বেশ সুন্দর। আর আস্তে আস্তে বাধা হচ্ছে আর কি অংশটা, ঠিক আছে? ভক্তের বাড়ি রওনা দিল। বাবা চলে যাচ্ছে আমাদের ছেড়ে, এবার তার ভক্তের বাড়ি কিন্তু চলে যাচ্ছে। নিজের ভক্তের বাড়ি। ছোট্ট ঠাকুর কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে? আরও একবার কৌশিক পালের স্টুডিও থেকে কিন্তু আরেকটি ঠাকুর এখন বেরোচ্ছে, ঠিক আছে? সেটা তোমাদের দেখাবো আর কিছুক্ষণের মধ্যে। এইটাও কিন্তু আমার স্ট্রিটে যাবে। এর আগের ঠাকুরটাও আমার স্ট্রিটের কেশবচন্দ্র সেন স্ট্রিটে যাচ্ছে। এইটাও কিন্তু এই রাজাবাজার কেশবচন্দ্র সেন স্ট্রিটের ক্রসিংয়ে মুখটাতে পুজোটা হয়, শিবশক্তি সেবা সমিতি তাদের পুজো। তো চলো দেখাচ্ছি পুরো কুমারটুলি থেকে বাবার যাত্রা পথটাই তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ফলো করে আমার চ্যানেলে জুড়ে থেকো। চলো দেখো ভিডিওটা কি করে বাবাকে ভক্তের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর বাবাকে দেখতে কেমন হয়েছে সেটাও কিন্তু আমি শেয়ার করে দেবো। তো দুটো ভিডিও পরপর দিচ্ছি, দেখো কুমারটুলির এই আসার ভিডিওটা, ঠাকুর ভক্তের বাড়ি যাওয়ার ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই জানিও। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। কিন্তু আর্টিস্ট কৌশিক পালের স্টুডিওতে রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখান থেকে কিন্তু একটা ঠাকুর বেরোবে। চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছে আর সমস্ত বিস্তারিত কিন্তু তোমাদের সাথে তুলে ধরবো আর কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকো পুরো ভিডিওটা। এই ঠাকুরটা কিন্তু যাচ্ছে আমার স্ট্রিটের, হ্যাঁ, খুব সুন্দর কিন্তু ঠাকুরটা রয়েছে। দেখো বাবার মুখটা কিন্তু অসামান্য দেখতে লাগছে। এই অংশটাতে বাবার মুখটা কিন্তু অসামান্য দেখতে লাগছে, ঠিক আছে? পায়ের কাছে দেখাচ্ছি তোমাদের পুরোটা। বাবা কিন্তু শিল্পী মায়ের কৌশিক কোলে পালের বসে রয়েছে studio। আর কি, ঠিক আছে?
এই যে। দেখাচ্ছি এই হলো দেখে নাও একবার, খুব সুন্দর কিন্তু ঠাকুরটা সেজে উঠেছে কৌশিক পালের স্টুডিওতে। এই ঠাকুরটা কিন্তু আমার স্ট্রিটের উদ্দেশ্যে যাবে, আর দাদা বলে দিয়েছেন কি করে মানে আসতে হবে এই পুজোটা দেখতে, ঠিক আছে? খুব সুন্দর লাগলো কিন্তু ঠাকুরটা দেখতে, অসামান্য কাজ কিন্তু রয়েছে। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর এবং নিখুঁতভাবে কিন্তু কাজটা তৈরি করা হয়েছে। এই দেখ, ঠিক আছে, উপরে কিন্তু একটা রাক্ষসের মতো জিনিস রয়েছে দেখতে পাচ্ছি, উপরের অংশটাতেও রয়েছে। উপরের অংশটা কিন্তু একটা রাক্ষসের মতো জিনিস কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি, ঠিক আছে? সেটাকে একটু ডিজাইনিং এর কাজ করা হচ্ছে আর কি উপরের অংশটা। ভিডিওটা শুরু করছি কিন্তু কুমারটুলির শিল্পী কৌশিক পাল স্টুডিও থেকে। এখান থেকে কিন্তু কি ক্লাবটা না, এখান থেকে কিন্তু শিব শক্তি সেবা সমিতির মহাদেব এবং পার্বতী যাচ্ছে। আজকে বাবা কোথায় যাচ্ছে, মানে আপনাদের জায়গাটা একটু যদি বলেন। আমাদের এটা হচ্ছে কেশবচন্দ্র সেন স্ট্রিট। আচ্ছা, এক্স্যাক্ট লোকেশনটা একটু বলুন। এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে আমার সেই থানাটা ক্রসিংটা করে আপনি এমজির দিকে যেটা যাচ্ছেন, বাঁ দিকে আবার টার্ন নিচ্ছেন যেটা রাজাবাজারের দিকে যাচ্ছে, ওই সিগন্যালটা একটুখানি এগিয়ে ডান দিকে আমাদের শিবশক্তি সেবা সমিতি আমাদের ক্লাব, ওখানে আমাদের কেশবচন্দ্র সেন স্ট্রিট। আচ্ছা, পুরো ক্লাবটার নাম কি? শিব শক্তি সেবা সমিতি। শিব শক্তি সেবা সমিতি। আচ্ছা, বাসে করে গেলে লোকে কোথায়? বাসে করে গেলে আমার স্ট্রিট বললেই নেমে যাবে, আমার স্ট্রিটে নেমে এই লোকেশন। আচ্ছা, পুজোটা কতদিনের? পুজোটা আমাদের 2004 থেকে এটা স্থাপিত করা হলো। আচ্ছা, এখনো অবধি আমরা পুজোটা সম্পূর্ণভাবে ভালো করে নিয়ে যাচ্ছি। আশা করি সামনে আরও আগামী দিন ভালো করে পুজোটা আমরা করতে পারি। সকলে যেন আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আচ্ছা, এটা কি কিছু মানতের ব্যাপার? মানতের কিছু না, আমরা অ্যাকচুয়ালি ভোলে বাবাকে খুবই ভালোবাসি, আচ্ছা। অন্তর মন থেকে খুবই ভালোবাসি। এই কারণে আমাদের সকল যত মেম্বার আছে সবাই আমরা বাবার নামে সব সময় যেখানেই থাকি, বছর এলে এই দিন এলে আমরা সবাই একসাথে হয়ে এই পুজোটা সম্পূর্ণভাবে পুরো করার চেষ্টা করি। আচ্ছা, ওপেনিংটা কবে? ওপেনিংটা আমাদের শনিবার কালকে, আচ্ছা, কালকে 14 তারিখ। আর পুজোটা কিভাবে কি মানে কতদিন থাকবে? পুজোটা অ্যাকচুয়ালি এবারে তো মাধ্যমিক পরীক্ষা চলছে, হ্যাঁ। এই কারণে আমাদের প্রোগ্রাম কিছু বাড়ানো গেল না, যেহেতু একটা পারমিশনের ব্যাপার আর পরীক্ষা একটা সবার ভবিষ্যতের ব্যাপার, এই জন্য আমরা কোনো প্রোগ্রাম রাখিনি। জাস্ট পুজো, ভোগ, ওপেনিং, বিসর্জন। আচ্ছা, এটা কবে? ভোগটা কবে? ভোগটা হচ্ছে আমাদের সোমবার 16 তারিখে। আচ্ছা, আর বিসর্জন? বিসর্জনটা আমাদের মঙ্গলবার 17 তারিখ। এই মাধ্যমিকের জন্য টাইমটা কমানো হয়েছে? পরীক্ষার জন্য। নাহলে আমাদের প্রত্যেক বছর একটা জাগরণের আয়োজন করা হতো, আর ভালো করে ভোগ বিতরণ করা হতো, বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হতো। এই বছরটা এগুলো করা হয়। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা। একটু চেঞ্জিং করি আমরা, কিন্তু আমরা মনের মতন করি, যা ইন্টারনেট ফটো যা থাকে দেখে আমরা চয়েস করে করি, এটাকে আমরা কিন্তু আমরা থিমের কোনো নাম দিই। আচ্ছা, আমরা শুধু অনলি একটাই নাম আছে, শিব শক্তি সেবা সমিতি। অনেক ধন্যবাদ। কৌশিক পাল স্টুডিও থেকে বেরোচ্ছে শিব শক্তি সেবা সমিতির বাবা মহাদেব এবং মাতা পার্বতী। বাবা কিন্তু নাগের ওপর বসে রয়েছেন, সেটা দেখতেই পেলে, ঠিক আছে? নাটটা যে গেল, গাড়িটা গেল, সেটার উপরে কিন্তু বাবা যাবে। এমনি স্লোপিং আছে। জলের মধ্যে কিন্তু আস্তে আস্তে বাবা এগিয়ে আসছে, এই যে দেখতে ওইভাবে হবে না, গাড়ি কোনোদিন ওইভাবে ঢোকে না, গাড়ির চাকা চলে। গাড়ি এখানে ঢুকতে বেরিয়েছে আমাদের। ঠিক আছে, ঠিক আছে।
নাগদেবকে দেখতে পাচ্ছ? এই যে উপরে নাগদেব রয়েছে। করে তোমাদের দেখিয়ে দিই। চলো এবার ভালো করে ডিটেলটা দেখিয়ে দিই। চলো এবার ডিটেলটা দেখিয়ে দিই। এই ঠাকুরটা কিন্তু এবার উঠছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। নিচে থেকে গাড়ি উঠে পড়েছে, এবার আস্তে আস্তে কিন্তু ভক্তের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। আর কিছুক্ষণের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তার ভক্তের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। এই যে ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটা কিন্তু 10 ফুটের ওপর রয়েছে। ওপরে নাগ দেবতা রয়েছে দেখতে পাচ্ছ। আর বাবা কিন্তু ওই নাগ দেবতার মধ্যে বসে রয়েছে। সামনে মাতা পার্বতী আর পেছনে হচ্ছে মহাদেব, এবং মাথার ওপরে কিন্তু নাগ দেবতা রয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু ঠাকুরটাকে নির্মাণ কাজ করা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর নাগ দেবতাকে কিন্তু বেশ সুন্দর করে সোনার অলংকারে সুসজ্জিত করা হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। এনাকে প্রথমে পুজো করতে হবে। সেবক, মহাদেবের সেবক দেখতে পাচ্ছ। একে খুশ করলে বাবা খুশ হবে। যেমনি পণ্ডিতকে দক্ষিণা না দিলে সন্তুষ্ট হয় না, সেরকম। আচ্ছা, এই সেবক একদম, এটা সেবক। এনাকে সন্তুষ্ট না একদম। করলে কিন্তু এর ফল পাওয়া যাবে না। সন্তুষ্ট হবেন না। এই হলো সেবক। যেমনি ঠাকুর মশাই যদি মন্দিরে যাই, তো দেখে নাও পুরো ভিউটা। ঠিক আছে, এই ঠাকুরটা কিন্তু চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এই যে বাবা কিন্তু চলছে ভক্তের বাড়ি। ঠাকুরটা এবার কিন্তু বেরোবে। এটাও বেশ অনেকটাই বড়, আমাদের বলেছিলাম। হাইট কত আছে দাদা? 11 ফুট। এই ঠাকুরটা কিন্তু 11 ফুটের রয়েছে কিন্তু বাবা মহাদেব। কিন্তু কুমারটুলি শিল্পী বাবু পালদার ঘর থেকে। ঠিক আছে, 11 ফিট হাইট। চালি থাকবে না দাদা? বাবুদার, বাবু পালের স্টুডিও থেকে কিন্তু বেরোচ্ছে, মনে হচ্ছে এটা যাচ্ছে। আর এখন কিন্তু এই ঠাকুরটা বেরোচ্ছে তার মণ্ডপের উদ্দেশ্যে। ঠিক আছে, এখানে যেটা দেখানো যাচ্ছে তোমাদের, বাবার ভক্ত রয়েছে এই সামনেটায়। আর এখানে কিন্তু বাবা রয়েছে দেখতে পাচ্ছ। আর ডান দিকে কিন্তু মাতা পার্বতী রয়েছে, কোলে গণেশ ঠাকুর রয়েছে। ঠিক আছে, আর নন্দীর ওপর কিন্তু বাবা বসে রয়েছে। মিত্র স্ট্রিট, রঞ্জন। আচ্ছা, এক্স্যাক্ট লোকেশনটা মানে মানুষ যদি যেতে চায় কিভাবে? বিরন স্ট্রিট থেকে, হ্যাঁ। বিরন স্ট্রিট সেন্ট্রাল এভিনিউ ক্রসিং থেকে আপনি যেখানেই বলবেন যে রঞ্জন ক্লাবে যাচ্ছে, আচ্ছা, ওনারা আপনাকে নিয়ে যাবে। কত বছরের পুজোটা? দেখুন, এইটা বেশি বছরের পুরনো নয়, এটা আমাদের 5 বছর 7 বছরের পুরনো। আচ্ছা, কিন্তু আমাদের যেটা মেন পুজো, যেটা হচ্ছে কালী পুজো রঞ্জনের, এটা হচ্ছে আমাদের 93 বছর 94 বছরের পুরনো। আচ্ছা, আচ্ছা। আর একটা হচ্ছে পুজোটা মানে কবে করছেন? ওপেনিং কবে? ভাসান কবে? আজকে হচ্ছে 13 তারিখ, হ্যাঁ, 14 তারিখ হচ্ছে ওপেনিং।
কাল হ্যাঁ। আচ্ছা মাননীয় শিল্পমন্ত্রী শিল্প ও আপনার সমাজ কল্যাণ মন্ত্রী শশী মাজা উদ্বোধন করবেন। কালকে আমাদের উদ্বোধন আছে, 15 তারিখ আছে পূজা। আচ্ছা, একদিন বাদ দিয়ে 17 তারিখে আমাদের হচ্ছে ভোগ, আচ্ছা আর 18 তারিখে আমাদের বিসর্জন। আচ্ছা অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। বেরোচ্ছে এবার আস্তে আস্তে, ঠিক আছে, টানছে। তো এবার কিন্তু এই ঠাকুরটা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে, ঠিক আছে। তো আজকে কিন্তু 3টে ঠাকুর ব্যাক টু ব্যাক বেরোলো। তো সেটাই তোমরা দেখছো, এটা বাবু পাল স্টুডিও, সেখানকার সবচেয়ে বড় যে ঠাকুরটা হয়েছে 12 ফুটের, যেটা মানিকতলার যাচ্ছে, সেটাই কিন্তু চলছে, ঠিক আছে। এবার আস্তে আস্তে কিন্তু ঠাকুরটাকে টানা হবে। তো দেখো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি 3টে ঠাকুরই একসাথে একটা ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লিখে জানিও কেমন লাগলো। চলো দেখতে থাকো পুরো ভিডিওটি। বাবা কিন্তু টানছে, টানা হচ্ছে। বাজে কিন্তু 12টা 14 বাজে। এবার ঠাকুর কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে। বাবা কিন্তু এই ট্রলিটাই উঠছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আস্তে আস্তে উঠছে, ঠিক আছে। যদি ভালো লাগে অবশ্যই লিখে জানিও কেমন লাগলো। ঠাকুরটা কিন্তু আমার ব্যক্তিগত খুব ভালো লেগেছে, ঠিক আছে। বন্ধুরা, ব্যাক টু ব্যাক 3টে ঠাকুর দেখালাম। প্রথমেরটা আমার শ্রী শঙ্খমণি সম্প্রদায়ের যে কালী পুজোটা, তার অপোজিটে মহাকাল বা ভয়ঙ্কর বাবা মহাদেবের যে পুজোটা, সেটা তোমাদের দেখালাম। তারপরে কেশবচন্দ্র সেন স্ট্রিটে কেশব রেসিডেন্সির যে অ্যাপার্টমেন্টটা রয়েছে তার ঠিক পাশেই একটা পুজো হয়, সেটা তোমাদের দেখালাম। একটু অন্য ধাঁচের কিন্তু ঠাকুরটা রয়েছে, সেটা তোমাদের দেখালাম। তারপরে থার্ডে কিন্তু সেকেন্ড যে ঠাকুরটা, সেটা বাবু পাল স্টুডিও থেকে বেরিয়েছে। আর পরেরটা একদম লাস্টে সর্বশেষ যে ঠাকুরটা 12টার সময় দেখিয়েছিলাম, 12টা 10-এ, সেটা হচ্ছে কৌশিক পালের স্টুডিও থেকে ঠাকুরটা বেরিয়েছে। এটা মাতা পার্বতী, এটা একটু বেশ বড়, 12-14 ফুটের মতো রয়েছে কিন্তু ঠাকুরটা। সেটা পার্বতী রয়েছে মায়ের কোলে, এবং তারপরে কিন্তু মহাদেব বাম দিকে রয়েছে। তো এইভাবে ঠাকুরগুলো দেখালাম। কেমন লাগলো? এতক্ষণ রাত জেগে প্রায় আমার বাড়ি আসতে আসতে 1টা-1:30 বেজে গেছিলো। তো ক্লোজার নিতে ভুলে গেছিলাম, তো আজকে বাড়িতেই এন্ড করে দিলাম। তো তোমরা সকালবেলা দেখবে, যদি ভালো লেগে থাকে এত দূর দেখে আর এত রাত জেগে, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, আমি তো রাত জেগে করেছি 1টা-1:30 অবধি। তো যদি ভালো লেগে থাকে লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো বিদায় জানাচ্ছি এখান থেকে।